আমার মেয়েরে ফিরিয়ে দে। পিরোজপুরের নাজিরপুরে নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে জোরপূর্বক অপহরণ করে বিয়ে করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মেয়েকে হন্য হয়ে খুঁজে ফিরছেন বাবা মা। এ নিয়ে নাজিরপুর থানায় ৪ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন মেয়েটির বাবা লিটন মণ্ডল। অভিযুক্ত নয়ন শিকারী ও মেয়েকে উদ্ধারের অভিযান চালাচ্ছেন পুলিশ। এর আগে গত ২রা মার্চ সকাল ১০টায় উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের চৌগাছা গ্রামে এ ঘটনা ঘটে। মামলা ও মেয়ের পরিবার সূত্রে জানা যায়, নয়ন শিকারী দীর্ঘদিন ধরে মেয়ের বাড়িতে দিনমজুর হিসেবে কৃষিকাজ করত। সেই সুবাদে মেয়ের সাথে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে স্কুলে যাওয়ার পথে কয়েকজন বখাটে নিয়ে অপহরণ করে নিয়ে যায় এবং শাঁখা সিঁদুর পরিয়ে একটি ছবি ভাইরাল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেয়ের মা কবিতা মণ্ডল জানান, আমার মেয়ে প্রতিদিন যেভাবে স্কুলে যায় সেদিনও একইভাবে স্কুলে গেছে। স্কুল থেকে নিখোঁজ আমার মেয়ে। আমি প্রতিদিন অপেক্ষায় থাকি আমার মেয়ে কখন ফিরবে। মেয়ের দাদু নারায়ণচন্দ্র মণ্ডল বলেন, থানায় গিয়ে আমি কোনো বিচার পাইনি। ১৫-১৬ দিন যাবৎ আমাকে থানা পুলিশ ঘোরাচ্ছে। তারা আমার নাতনিকে উদ্ধার করে দিচ্ছে না। তারা যেভাবে বলছে আমি সেভাবেই কাজ করছি। আমার নাতনিকে না পেলে আমি আত্মহত্যা করব। স্থানীয় স্কুল শিক্ষক বিপুল মৃধা বলেন, মেয়েটি অনেক মেধাবী ও আমার ছাত্রী। আমি শুনেছি একদল সন্ত্রাসী ওকে অপহরণ করে নিয়ে গেছে। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, নয়ন শিকারী বাদীর বাড়িতে মাঝে মাঝে কাজ করতে আসতো। সেই সুবাদে আস্তে আস্তে তাদের মাঝে সম্পর্ক তৈরি হয়। এ সংক্রান্তে আমাদের থানায় নারী শিশু আইনে মামলা হয়েছে। আসামি গ্রেফতার ও তদন্ত চলমান রয়েছে। ভিকটিম উদ্ধারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করি শীঘ্রই উদ্ধার করতে সক্ষম হব। আমার মেয়ে প্রতিদিন যেভাবে স্কুলে যায় সেদিন কেন ২ তারিখ ওইভাবে স্কুলে গেছে। স্কুল থেকে আর নিখোঁজ, তারে খুঁজকে পাই না। আমি ভাও ধরছি আমার মেয়েরে ফিরিয়ে দে, আমার মেয়েরে ফিরিয়ে দে। আমি এটি করুন, আমার মেয়ে আর স্কুল দিয়ে আসে নাই। আমি প্রত্যেক দিন অপেক্ষায় আছি কোন সময় আমার মেয়ে, কোন সময় আমার মেয়ে। আমার এই দেহটা ছাড়া আর কিছু নাই। ওরে আমি এত ভালোবাসছি। ঐশী অত্যন্ত মেধাবী ও ওকে আমি চিনি, আমারই ছাত্রী। কিন্তু ইতিমধ্যে শুনি সে একদল সন্ত্রাসী ওকে অপহরণ করে নিয়ে গেছে। এর সুষ্ঠু সমাধান কামনা করি। নিয়ে গেছে, আমি আর থানায় যেয়ে কোনো বিচার পাইলাম না। আমার কেসের আয়ু অনেক চেষ্টা করতেছে ওসি ছাড়ে, আমি পাশা পাইলাম না। আমি গেলে পর আমাকে বিচাইয়ে দেয়, আমার পেছনে আমার আসামি ধরে আমার সামনে বইয়ে ছাড়িয়ে দিয়ে গেছে। আমি লজ্জায় মুখ দেখতে পারি না। আমি কি করব? আমি সুইসাইড করব। আমি বাঁচতে চাই না। এর চেয়ে আমার মৃত্যু ভালো। মণ্ডল, ওনার মেয়ে ঐশী মণ্ডল, অপ্রাপ্তবয়স্ক। এনার সাথে এখানে ওই যে নয়ন শিকারী নামে যে ছেলেটা ওনার বাড়িতে মাঝে মাঝে কাজ করতে আসতো, সেভাবে সম্পর্ক তৈরি হয়। তো এই সংক্রান্তে আমাদের নারী শিশু আইনে অপহরণ মামলা হয়েছে। আমাদের ভিকটিম উদ্ধার, আসামি গ্রেপ্তার এবং তদন্ত কার্যক্রম চলমান আছে এবং আমরা ভিকটিম উদ্ধারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আশা করি আমরা খুব শীঘ্রই উদ্ধার করতে সক্ষম হব।